রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার সহধর্মিণী যুবাজা রহমান সহ আমি লিভার কেয়ার হসপিটালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। তাকে দেখার জন্য আজকে দ্বিতীয় বাড়ির এসেছিলেন এবং দীর্ঘক্ষণ ওনার মা অর্থাৎ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া শয্যা পাশে উপস্থিত ছিলেন এবং আমি একজন ছেলে হিসাবে মায়ের কাছে যে মমত্ববোধ সেটি প্রকাশ এটি। আর এই সময় মেডিকেল বোর্ড সাধারণত বসে 10টার দিকে, আপনাদের আগেও বলেছি। সেই মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে ডক্টর যুবাজা রহমান আমাদের ইউকে এবং ইউএসএতে যে সমস্ত সদস্যরা এবং বাংলাদেশের চিকিৎসকরা মেডিকেল বোর্ডে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দায়িত্ব পালন করছেন, তাদের সাথে মেডিকেল বোর্ডে ছিলেন এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে এখানে লিভার কেয়ার হসপিটালে নেতৃত্বে চিকিৎসা চলছে এবং এই চিকিৎসা অন্যান্য দিন যেরকমভাবে হয়, অর্থাৎ পরামর্শ দ্বারা যেরকমভাবে দেয় সেই অনুযায়ী পরবর্তী চিকিৎসা পরিচালনা করা হয় এবং সেই উপদেশ মোতাবেকই চিকিৎসা যাতে যথাযথভাবে হয় সেই দিকে মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিকভাবে দৃষ্টি রাখেন এবং তিনি নিবিড় তত্ত্বাবধানে অর্থাৎ আপনার আইসিইউ সেখানে চিকিৎসা ওনার সুস্থতার জন্য আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। তিনি নিজে এবং ওনার পরিবারের পক্ষ থেকে জনাব তারেক রহমান এবং ওনার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দেশনেত্রী অসুস্থতার জন্য দোয়া দেওয়া হচ্ছে এবং সেই চিকিৎসক সহ নার্স দায়িত্ব পালন করছে, সেজন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছে, কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং মায়ের চিকিৎসার জন্য সবসময় দায়িত্ব পালন করা। অন্যদিকে এই হসপিটালের ভর্তিকৃত রোগীদের চিকিৎসায় যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয় সেজন্য দলীয় নেতা কর্মীদেরকে আহ্বান জানিয়েছে যাতে ওনারা অহেতুক হসপিটালের চিকিৎসা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয় এমন কোনো কার্যক্রম থেকে, অর্থাৎ তাদের ব্যাপক উপস্থিতি অথবা তাদের অহেতুক কোনো ধরনের উপস্থিতি চিকিৎসায় যাতে বিড়ম্বনার সৃষ্টি না করে, অথবা এই হসপিটালে আগত রোগীরা যাতে চিকিৎসা সঠিকভাবে নিতে পারে সেজন্য অত্যন্ত ওনার কনসার্ন শো করেছেন এবং সেজন্য দলীয় নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন এবং অনুরোধ করেছেন যাতে এই হসপিটালে চিকিৎসার জন্য যারা রোগীরা আছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাতেও যাতে ব্যাঘাত না হয়, অন্য রোগীদের চিকিৎসাতেও যাতে ব্যাঘাত সৃষ্টি না হয় সেজন্য সবাই যাতে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে এবং কোনো ধরনের উৎসাহী কোনো কার্যক্রমের সাথে নিজেদেরকে জড়িত না। আর আপনাদের মাধ্যমে আমরা এইটুকু আমি বলতে পারি যে চিকিৎসা এখানে চলছে, সেখানে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে দেশে এবং বিদেশে চিকিৎসকের দায়িত্ব পালন করছে এবং দায়িত্ব পালন করতে থাকবে এবং তার সুস্থতার জন্য আমরা মহান রাব্বুল আলামিনের সাহায্য দোয়া রহমতে সেই সাথে আমরা দেশবাসীর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমার পরিবারের পক্ষ থেকে বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা সবাই দেশবাসীর দোয়া চাই। সবাইকে একটু যদি সুযোগ দিতেন ছোট্ট করে, মানে 1 মাসেরও বেশি সময় ধরেই তো উনি চিকিৎসাধীন আছেন, মানে একটু কম্পেয়ারটা যদি বলতেন যে এই 1 মাসের চিকিৎসার যে যাত্রা। সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 23শে নভেম্বর এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরবর্তী তার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। অবনতি হওয়ার কারণেই কেবিল থেকে সিসি থেকে আইসিইউতে আছে এবং আইসিইউতে চিকিৎসাধীন আছে। মানে স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে না।
হাসান অত্যন্ত জটিল সংকটময় মুহূর্ত পার করছেন। যদি আল্লাহ করে উনি চিকিৎসা প্রচেষ্টা এবং আল্লাহর শেষ মেহেরবানি উনি যদি এই সংকটটা উঠিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে হয়তো আমরা ভালো কিছু পাবো।